তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। জানি তো, সুমি বলে নাম মেয়েটার। একজন তোমার নামে এত বাজে কথা বলছে, কে বাজে কথা বলছে? এই যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে সেটা। ভাবছিলাম চুপ করে থাকবো, কিছু বলবো না। তারপরে দেখলাম যত পারছে ভাই আমার নামে উল্টো পাল্টা বদনামি করে যাচ্ছে। নিজে দুবার ভাই স্কুল থেকে টিসে হয়েছে ধরা পড়ে কি নাকি করতে ধরা এই বিষয়ে বলবোটা কি আমরা? তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো এর আগে একটা সুমিকে আর পিন্টুকে নিয়ে ভিডিও বানাইছিলাম, তো তোমরা ওই ভিডিওটার কমেন্টে গিয়ে বলেছো পার্ট 2 দেখতে চাই। তো চলো পার্ট 2 নিয়ে আজকে চলে এসেছি। আর যারা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেখোনি সুমিকে আর পিন্টুকে নিয়ে, তারা গিয়ে দেখে আসতে পারো, আমার চ্যানেলে আছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। আর সত্যি বলতে এই ব্যাপারটা ঘটেছে প্রায় অনেকদিন হয়ে গেছে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে এইসব ব্যাপারগুলো আনতেই চাইনি। না নাই স্বাভাবিক, ওটা তোদের পার্সোনাল ব্যাপার। তো পিন্টু তোর তো বেস্ট ফ্রেন্ড। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক क्या बोलूं मैं इस पे। তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। ছিল আর নেই বেস্ট ফ্রেন্ড, তার মানে তোর পেছন মেরে দিয়ে চলে গেছে। তো সুমি পিন্টুকে তার ভিডিওতে এতটা ইউজ করেছে যে আমি কি করে জানবো কতটা ইউজ করেছে? সুমিই জানে। শোনো পিন্টুদা, তুমি সেই 1945-46-এর যুগেই আছো, 2025-এর যুগে আসো, বুঝতে পারলা? কারণ তুমি যার ভালো চাও সে ঘুরিয়ে তোমার খারাপ চায়। আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর আচ্ছা তারপর? জন্য গেছিলাম, সে পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে। ভাই কোনো রকম তার ফিলিংস নেই যে সে বাড়ির থেকে চলে গেছে, তাকে কিভাবে আনবে কিভাবে করবে, কোনো কিছু নেই। তুমি 1500 কিলোমিটার দূরে তুমি চলে গেছো নিজের ইচ্ছায়, ও তো তোমাকে রেখে আসেনি বা ও তোমাকে নিয়েও যায়নি, তাহলে তোমাকে কেন নিয়ে আসবে বলো? তুমি যে গল্পগুলো সোশ্যাল মিডিয়ায় এসে বলছো না, কেউ বিশ্বাস করবে না, বুঝতে পারলা? তুমি এই গল্পটা চায়ের দোকানে বা তোমার বন্ধুদের মাঝে বলবা, সবাই বিশ্বাস করবে। ছিলাম সে পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে। ভাই কোনো রকম তার ফিলিংস নেই যে সে বাড়ির থেকে চলে গেছে, তাকে কিভাবে আনবে কিভাবে করবে, কোনো কিছু নেই। যখন তুমি আর সুমি একসঙ্গে ছিলে তখন তো কাউকে জানতে যাওনি যে তোমরা দুজনকে ভালোবাসো, তখন বেস্ট ফ্রেন্ড বলেই চালিয়ে দিয়েছো। এখন সুমি তোমাকে পেছনে বাঁশ দিয়ে চলে গেছে, এখন সকাল সন্ধ্যে 2 মেগাপিক্সেল ক্যামেরা অন করে পাবলিকের মাথা খেচ্ছো। কি বলবো সালা। তো গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, জীবনে এমন কোনো জিনিস করো না যেটার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। পিন্টুর এত কষ্ট এত দুঃখ, সেই জন্য সমুদ্রের ধারে গিয়ে স্যাড সং গানে রিলস বানাচ্ছে। আর এইদিকে আমাদের দিদিরও কষ্ট নাই তা না, এত কষ্ট মাটন খাচ্ছে। রয়েছে মাটন। চলো এর ঝোলই পড়ছে, এটা হলাম এখান থেকে তুলি নরম কিনা। হ্যাঁ তাই না হলে সত্যি পিন্টুর থেকে দিদির বিরাট কষ্ট, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা কষ্ট দিদির। কারণ এই গরমে মাটন খাচ্ছে, আর মাটন খাওয়ার পর গ্যাসও হতে পারে, স্ট্রোকও হয়ে যেতে পারে। তাহলে ভাবো পিন্টুর থেকে কতটা কষ্ট দিদির। তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ আমাদের যা বলবি তাড়াতাড়ি বল, তোর এই বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসব শোনার মতন আমাদের কাছে টাইম নাই, বুঝতে পারলি? তুই বানিয়ে বানিয়ে গল্প বলবি আর সেটা আমরা শুনবো, বললে বল, না বললে তুই পোদ মারাগা। আমরা আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করব বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। তার মানে দোষ শুধু ওর একা নয়, দোষ তোমারও আছে। প্ল্যানিং তোদের ভালোই ছিল, মাঝখান থেকে এটা কি হয়ে গেল তোরা বুঝতেই পারিসনি। এবার কিছু বলা যায়, যখন না আমি এক্সপেক্ট করিনি যে কারো বিষয় এত বাজে জঘন্য কিছু জানতে পারবো। আর এটা তো একদম স্বাভাবিক যে এত বাজে কিছু জানার পরে অবশ্যই ভাই মন তো উঠে যাবেই। না মানে তোমার পিন্টুর বিষয়ে কি এমন বাজে কথা জানলে? আরাই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। কি ব্যাপার পিন্টু, তলে তলে এত
লাস্ট পর্যন্ত পাড়ার ছি ছি ছি, আমরা বিশ্বাস করতে পারছি না পিন্টু, ছি। যে আমার নামে এরকম বদনাম করা স্টার্ট করেছে তাকে তো একটু বলাই যেতে পারে, তাই না? একদম তুই ঠিক করেছিস, কিন্তু পিন্টু এইদিকে কি বলছে তোর নামে সেটাও শোন। কিছু কিছু মানুষের ক্যারেক্টার এত খারাপ যে আমাকে বদনাম করার জন্য কত উঠে পড়ে লেগেছে ভাই। নিজে দুবার ভাই স্কুল থেকে টিসে হয়েছে ধরা পড়ে, কি না কি করতে ধরা পড়ে। দুবার ধরা পড়ে স্কুল থেকে টিসি দিয়েছিল। শুধু তো স্কুলে ধরা পড়েছিল, বাইরে তো আরো ধরা পড়েছে, তাই না? আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর, সত্যি ছেলেটা বিশাল কষ্ট পেয়েছে, এতটা কষ্ট পেয়েছে বাড়ি থেকে 1500 কিলোমিটার দূরে গিয়ে ভিডিও বানাচ্ছে। বলছি পিন্টু, তোর বাড়িতে থেকে ভিডিওটা বানালে কি এমন ক্ষতি হতো বল? তুই কাছে থেকে সুমিকে দেখতেও পারতি। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল, ইভেন সবকিছু সেটআপও করে দিল। তো তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। মানে পিন্টুকে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে দিয়েছে, আরো অনেক কিছু করে দিয়েছে, সেই জন্য দিদির নামে কোনো খারাপ কথা বলা যাবে না। দিদি তাতে ভুল করুক বা ঠিক করুক, বলছি দিদি তুমি নিজেকে কি বড় মনে করো? যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। বলছি পিন্টু, এটা কিন্তু তুমি ঠিক করোনি, কারণ দিদির কখন ইচ্ছা হবে না হবে সেই জন্য তোমাকে একটা ফোন কিনে দিয়েছিল, যে পিন্টুকে ফোন করে ডাকবো ভিডিও করবে, আর তুমি কি করলে? ওই ফোনটা নিয়ে দিদির নামে বদনাম করছো। লোক ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে এই বিষয়ে কোনো কথা বলতে হবে। যা বাড়া, একটু আগেই তো তুই বললি। ইভেন যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আবার এখন বলছিস? লোক ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে এই বিষয়ে কোনো কথা বলতে হবে। বলছি দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করো না, শোনো তাহলে কথাটা। বলছি তোমার গায়ে কি মানুষের চামড়া না গিরগিটির চামড়া? আমাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে, কারণ তুমি একরকম একটা কথা বলছো, তারপরে একটু আর এক রকম কথা বলছো, সেই জন্য এটা জিজ্ঞেস করলাম। একটা মানুষের কতটা ভিউস এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে, তাও আবার পুরোটাই সাজানো গল্প। কিভাবে পুরো কাহিনীটা ঘোরানো যায় সেটা তো কেউ ওর কাছ থেকে শিখুক। ভিউজের লোভ পিন্টু রাখা নাই, ভিউজের লোভ তোমারও আছে না? তো তুমি সাধ্য বাড়িতে ব্লগ করতে কেন গিয়েছিলে বলো? হ্যাঁ, তো যাই হোক, এসব কথা বাদ দাও। এই কথাগুলো শুনে মনে হচ্ছে পিন্টুর সাথে দিদির কিছু হয়নি। পিন্টু ফেমাস হওয়ার জন্য একটা গল্প লিখেছে, সেই গল্পগুলোকে পর্ব পর্ব হিসাবে বের করছে, মানে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে। সেই জন্য বলছি যে এইসব কোনো গুজবে কান দেবেন না। তার মানে দিদি, তোমাদের দুজনের সম্পর্ক কিসের সম্পর্ক? আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं। আমি কোনো কন্ট্রোভার্সি চাই না, তো সব শেষে আমি একটা কথাই বলতে চাই যে তোমাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ যে কেউ কারো কমেন্ট বক্সে এসে এরকম হেট দেবে না, কারণ সবারই সবার পার্সোনাল লাইফ আছে। হ্যাঁ, একদমই ঠিক কথা। সেই জন্য বলছি তোদের পার্সোনাল ব্যাপারগুলো আর সোশ্যাল মিডিয়ায় আপলোড দিস না, পার্সোনালি রাখ। এই জিনিসটা সত্যি কথা বলতে মানে সেই হিসাবে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, এখানে গেছি ওইখানে গেছি ঘুরতে, কিন্তু বেস্ট ফ্রেন্ড বলেই গেছি। কিন্তু হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। এই তো তোকে বেস্ট ফ্রেন্ড কেন বলছে বুঝে গেছিস? তাহলে এই বিষয়ে আর ভিডিও বানাস না, দয়া করে বলছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, বাই। কি ব্যাপার, চলে যাচ্ছিলে? বাই বললাম আর চলে যাচ্ছ? সাবস্ক্রাইবটা কে করবে? করো তাড়াতাড়ি।